আসসালামু আলাইকুম। আপনারা যারা ফ্রান্সে বা প্যারিসে বিজনেস খরিদ করতে চাচ্ছেন, তো ফন্দ কমার্স আর কি, তো এইখানে অনেকগুলো ঝামেলা থাকে আর কি। যেমন ধরুন যে আমাদের রিসেন্টলি একটি ক্লায়েন্টের আর কি এই প্রবলেমটি হয়েছে। তো আপনার ফন্দ কমার্সে যেটা সেটা হচ্ছে যে আপনার আর্টিকেল L145 এখানে আর কি বিস্তারিত বলা হয়েছে আর কি। তো এই আর্টিকেলটা মেনটেন করে আর কি আপনি একটি বিজনেস খরিদ করবেন বা আপনি ট্রান্সফার করবেন, এরকম একটি ব্যাপার। তো এটা যে কোনো বিজনেসই হোক, ধরুন যে প্রবলেমটি যেটা হয় সেটা হচ্ছে যে আপনি আপনার একটি রেস্টুরেন্ট খরিদ করবেন বা একটি বিজনেস খরিদ করবেন। এখন বেশিরভাগ ক্ষেত্রে তার বাই কেবিস বা স্ট্যাচু চেঞ্জ করে আপনার কাজ শুরু করা হয়, কিন্তু মেন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আপনার যে টোটাল প্রোপাইটর, যেটা বিল্ডিং এর মালিক আর কি, ওনার, সে কিন্তু আপনাকে লং টাইম আপনাকে নাও দিতে পারে, তাই না? এখন যে আপনার হয়তো বাই রয়েছে 3-6-9, কিন্তু আপনার হয়তো 6 বছর চলে গেছে। তো আপনি নতুন একটি রেস্টুরেন্টের সাথে কন্ট্যাক্ট করেছেন, ওই রেস্টুরেন্টের অলরেডি 6 বছর চলে গেছে। তো আপনি হয়তো তার সাথে ট্রান্সফার করে অনলি 3 বছর পরে আপনার যে প্রোপাইটর, যে টোটাল বিল্ডিং এর ওনার, সে কিন্তু আপনাকে লিগ্যাল নোটিশ দিতে পারে। এক্ষেত্রে একটি প্রবলেম হয় আর কি। তো আমাদের রিসেন্টলি একটি ক্লায়েন্টের আর কি এরকম হয়েছে আর কি। তার এখানে বলা হচ্ছে যে আপনার তার যে আর কি আপনার 22, সেখানে বলা হচ্ছে যে সেকশন 2.08 বলা হচ্ছে যে হ্যাঁ, আপনি বিজনেস ট্রান্সফার করতে আপনার ফন্দ কমার্স যদি আপনি ট্রান্সফার করতে পারবেন না। যদি ট্রান্সফার করতে চান তাহলে যে মেন প্রোপাইটর আছে তার লিখিত অনুমতি লাগবে, এরকম কিছু একটা ব্যাপার। এবং মানে আপনার মেন বিল্ডিং এর যে প্রোপাইটর, সে যে সরাসরি নাও করতে পারবে এরকম না। কিন্তু আপনার বিজনেস যেখানে আপনি খরিদ করেন, অবশ্যই খেয়াল রাখতে হবে যে মেন যে টোটাল বিল্ডিং এর ওনার, সে আপনার সাথে নেক্সটে বিজনেস করতে রাজি কিনা। তো দেখা গিয়েছে যে একটা বিজনেসের অনেক প্রাইস থাকে, 60,000, 70,000 বা আপনার 1 লাখ বা 1.5 লাখ ইউরো, 2 লাখ ইউরো এরকম থাকে। তো দেখা যায় যে পরে দেখা যায় আপনি বিজনেস খরিদ করেছেন 2-3 বছর পরে আর কি সেটা মেন প্রোপাইটরের সাথে আপনার একটি প্রবলেম হচ্ছে, তাই না? এরপরে আরেকটি প্রবলেম হয়, কিছু কিছু এরিয়া থেকে টোটাল আর কি আপনার ম্যারির আন্ডারে। তো ম্যারি হয়তো আপনাকে দিবে বা দিবে না, কিন্তু আপনি তো রেস্টুরেন্টের কাছ থেকে আপনার নামে নিয়ে নিয়েছেন অনেক টাকা খরচ করে, কিন্তু 3 বছর 4 বছর পরে দেখা যায় যে আপনার টোটালি শেষ। কারণ হচ্ছে যে আপনার ম্যারি টোটাল প্ল্যান চেঞ্জ করে ফেলেছে। আবার মেন বিল্ডিং হয়তো ভেঙে যাবে, বিল্ডিং এর প্রোপাইটর সে হয়তো দিবে না, বা নানান কিছু থাকতে পারে। তার ওখানে হয়তো আগে চিঠি দেওয়া হয়েছে, সেটা হয়তো সেই রেস্টুরেন্ট বা বিজনেস ওনারকে বলে নাই, যেটা আপনি খরিদ করতে গিয়ে প্রবলেম হয়েছে। এমন হতে পারে যে টোটালি রোড ব্লক থাকবে, বা অন্যদিকে কোনো গভর্নমেন্টের কোনো প্ল্যান থাকবে। টোটাল বিল্ডিং এর যে কি সেটা তো আমরা জানি না, তাই না? তো অবশ্যই মেন বিল্ডিং এর যে ওনার প্রোপাইটর, তার সাথে আপনার কন্ট্যাক্ট থাকতে হবে যে হ্যাঁ, আমি একটা রেস্টুরেন্ট নিতেছি, সেই রেস্টুরেন্টটা হচ্ছে আপনার বিজনেসের, আপনার প্রোপাইটের নিচতলায়। তো আপনি কি রাজি কিনা? তো তখন মেন প্রোপাইটরের সাথে যোগাযোগ করতে হয়। আপনার যদি এরকম কোনো বিজনেস খরিদ করতে চান, যে খরিদ করতে গিয়ে আপনি দেখতেছেন যে হ্যাঁ, আপনার এই প্রবলেমটা হতে পারে, বা যেহেতু অনেকগুলো পেমেন্টের একটা ব্যাপার স্যাপার থাকে, তো আমরা এই কাজগুলো করে থাকি যে আমরা টোটালি চেক করি যে হ্যাঁ, রেস্টুরেন্ট ওনার বা আপনার যে কোনো বিজনেস ওনার রাজি আপনাকে বিজনেস দিতে, কিন্তু টোটাল বিল্ডিং এর ওনার রাজি কিনা সেটা হয়তো ওইভাবে জানাই হয় না, তাই না? তো আমরা এই কাজগুলো হ্যান্ডেল করে থাকি। আপনি যদি কোনো বিজনেস খরিদ করতে চান, আপনি আগেই রেস্টুরেন্ট ওনার বা বিজনেস ওনারকে আপনার পেমেন্টটি দিয়ে না, আপনি যে কোনো যারা এক্সপার্ট আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করে আপনি আগে শিওর হতে হবে যে হ্যাঁ, আপনার টোটালি আমি এখানে লং টাইম বিজনেস করতে পারবো কিনা। তো এইটা মেন মালিকের সাথে একটা কন্ট্রাক্ট থাকতে হয় আর কি। এরপরে আপনার আর্টিকেল L145/16 যে এখানে বলা হয়েছে যে একটি প্রোপাইটর চাইলেই আপনাকে ফন্দ কমার্স আপনাকে নতুন মালিককে পছন্দ করে না এরকম সে মানা করতে পারবে না সরাসরি, কিন্তু এখানে কিছু আইনি প্রসিডিওর আছে। তার হয়তো লিগেল এমন কিছু দেখাতে হবে যে সে হ্যাঁ, আপনার কাছে একজনের কাছে সে রেস্টুরেন্টটি বা বিজনেসটি দিয়েছে বাই কমার্শিয়াল, কিন্তু সে আরেকজনকে দিবে না। এইটা সরাসরি প্রোপাইটর মানা করতে না পারলেও কিছু প্রসিডিওরের ব্যাপার আছে। তো এখানে দেখা যায় যে আপনার অনেকগুলো পেমেন্ট জড়িত। তো ইন কেস যদি কোনো সমস্যা হয়, তখন দেখা যায় যে আপনার টোটাল একটি বিজনেসের ভ্যালু একদম কমে যায়, তাই না? তো এবং কি রিস্কেরও একটা ব্যাপার থাকে। তো আপনারা যদি চান, আমরা টোটালি জিনিসগুলো চেক করে থাকি যে হ্যাঁ, আপনার মেন প্রোপাইটর আর কি আপনার সাথে দিবে, বা আপনার সাথে সবকিছু ঠিকঠাক আছে কিনা এই বিষয়ে। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকার হবে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।